আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, ইসলামকে যারা ভালোবাসেন, আল্লাহকে যারা ভালোবাসেন, আল্লাহ রসুলকে যারা ভালোবাসেন, আমার সকল রকমের প্রাণ প্রিয় সেই ভালোবাসার মানুষগুলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করতে যাচ্ছি। অত্যন্ত মূল্যবান বিষয়টি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত। ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের জীবনের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আজকে আমরা ইউটিউব, ফেসবুক, টিকটক সহ বিভিন্ন মিডিয়ার সাথে জড়িত। একটা জিনিস আমরা খেয়াল করেছি, এটা খুব উদ্বিগ্নের সহিত বলতে হয় যে মানুষ আজকে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আমরা বিভিন্ন রকমের নাচ গানের ভিডিও, মেয়েদের ভিডিও সহ অনেক রকমের ইসলাম বিরোধী কার্যকলাপ নিয়ে যে সমস্ত ভিডিওগুলো তৈরি হয়, মানুষের ঈমান নষ্ট হয়, ঈমান বিধ্বংসী হয়, ঈমান ধ্বংস হয়, এরকম ভিডিও বেশি বেশি তৈরি হচ্ছে এবং আমরা তার প্রতি বেশি বেশি আগ্রহী হচ্ছে। প্রিয় ভাই, একটা জিনিস খেয়াল করেন, আমি হয়তো আসলে এটা বলার উদ্দেশ্য যে আমাদের ভিতর কতটুকু ঈমান আছে এটা আমরা যাচাই করে দেখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে তুমি কি কতটুকু ঈমানদার, তোমার ঈমান কতটুকু আছে, এটা পরিমাপের একটি গুরুত্বপূর্ণ একটি হাদিস আছে। যেমন মানুষের ডায়াবেটিস হলে পরিমাপ করে কতটুকু আছে, প্রেশার হলে পরিমাপ করে কতটুকু আছে, এরকম যত রোগ আছে রোগ নির্ণয়ের একটা আপনার যন্ত্র আছে। অনুরূপভাবে পৃথিবীর তাপমাত্রা কতটুকু আজকে, কখন ঠান্ডা পড়বে, কখন গরম পড়বে, গরমের মাত্রা কতটুকু হতে পারে, প্রত্যেকটা বিষয়ের একটা বৈজ্ঞানিক যন্ত্র আছে। অনুরূপভাবে আপনার ভিতরে ঈমান আছে কি নাই এটা পরিমাপ করার একটা যন্ত্র আছে, একটা হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি অহরহ গুনাহ করে, গুনাহ করতেছে, গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ, গুনাহর পর গুনাহ, কিন্তু অন্তরের ভিতরে একটু চেতনা জাগে না যে আসলে আমি কি করতেছি, যেটা কি আমার, এটা তো অপরাধ, এটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে, জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। প্রিয় ভাইরা, এই চিন্তাটুকু যদি অন্তরে উদয় না হয়, আপনি কঠিন বিপদের ভিতর আছেন, আপনার ঈমান নিয়ে সংকটাপন্ন অবস্থা আপনি আছেন, আপনার অন্তরটা ঘুণে ধরেছে, পচন ধরেছে, আপনি শারীরিকভাবে ভালো সুস্থ, দেখতে অবয়ব খুব সুন্দর, কিন্তু আপনি অন্তর আপনার পচন ধরেছে। এই জন্য বলি প্রিয় ভাইরা, মিডিয়ার যুগে আমরা থাকতে হবে, কিন্তু যখনই কোনো ইসলামিক ভিডিও পাব, সকলেই চেষ্টা করতে, সকল স্তর থেকে আমরা সেটা রেসপন্স করার চেষ্টা করব, বেশি বেশি রেসপন্স করার চেষ্টা করব। এই যদি আপনি রেসপন্স করেন, নিজে কথা শোনেন, অন্যকে শোনার সুযোগ করে দেন, তাহলে আপনার উপকারটা কী হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কাউকে ভালো কাজের দিকে আহ্বান করে, ওই আহ্বানে সাড়া দিয়ে যদি ভালো কাজ করে, সে যে পরিমাণ সওয়াবের অধিকারী হলো, তোমার ডাকে সাড়া দিয়ে তুমি তার সমপরিমাণ সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এতে বিন্দু পরিমাণ আমলকারীর সওয়াব থেকে কমানো হবে না, তোমাকে এটা আল্লাহ রাব্বুল আলামিন বোনাস হিসেবে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা একে অন্যের নিকট ভিডিওগুলো শেয়ার করে দেব এবং ইসলামিক ভিডিও, ইসলামিক চ্যানেল পেলে সাবস্ক্রাইব করার চেষ্টা করব। কত নাচ গানের এই সাবস্ক্রাইব, অনেক সময় আপনার একটা সাবস্ক্রাইব সেটা হতে পারে গুনাহের কারণ, একটা ফলো সেটা হতে পারে গুনাহের কারণ। অতএব আসুন, এই জগতে যেহেতু আছি, মোবাইল আপনার, এমবি আপনার, যদি আপনি একটি ইসলামিক ভিডিও দেখার পরে
সেই চ্যানেলটা ঘুরে ঘুরে দেখার পরে যদি একটি ফলো দেন, একটু সাবস্ক্রাইব করে প্রিয় ভাই, এতে আপনিও লাভবান, ওই ভাইও লাভবান। আসলে আমরা একে অপরে মিলেমিশে চলি, সমাজটাকে সুন্দর করি, এই গুণে দ্বারা সমাজকে পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আসুন, যদি আমার এই কথাগুলোর ভিতরে যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চাই, এরপর আপনার কাছে ক্ষমা চাই। কিন্তু কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করিয়েন এবং ভালো লাগলে অন্যকে শেয়ার করে দিয়েন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আল্লাহ সকলকে, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, আপনার জীবন দীর্ঘস্থায়ী করুক, সুস্থতার সহিত জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।